এটা কি ধরনের গ্রেনেড ছিল? আপনি সাউন্ড গ্রেনেড ছিল। সরাসরি গায়ে মারছে। এটা কি ধরনের গ্রেনেড ছিল? আপনি সাউন্ড গ্রেনেড ছিল। সরাসরি গায়ে মারছে। দুইটা মারছে, একটা ওনার গায়ে পড়ছে আর একটা পাশে পড়ছে। তার আগে সাউন্ড গ্রেনেড মারার আগে তারা আমাদের উপর অতর্কিত মানে গণমাধ্যম কর্মীদেরকে লাথি ঘুষি মাইরা এখান থেকে সরানোর চেষ্টা করছে। কারণ গণমাধ্যম কর্মী তো তার সংবাদ সংগ্রহ করবে। এবং সর্বশেষ তারা দুইটা সাউন্ড গ্রেনেড মারছে সরাসরি একেবারে গণমাধ্যম কর্মীদের গায়ে লক্ষ্য করে। কারণ আন্দোলনকারী প্রোটেস্টার এখানে ছিল না, ছিল সব গণমাধ্যম কর্মী। তার ভিতর একটা সরাসরি চ্যানেল এর রিপোর্টার আবু কাসেম সুলাইমান ভাইয়ের গায়ে লাগছে। আর এখানে 100 জনের বেশি সংবাদ সংগ্রহ করছিল। বলাটা এখানে একবারে গণমাধ্যম কর্মীদের মাঝখানে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড মারছে এবং এখানে 2-3 জন শিক্ষার্থী ছিল মাত্র। সাউন্ড গ্রেনেড মারার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় না এই জায়গায়। এবং সাউন্ড গ্রেনেডটা পুরোপুরি গণমাধ্যম কর্মীদের গায়ে মারছে পুলিশ, আমার গায়ে এসে পড়ছে। 2 থেকে 3 জন শিক্ষার্থী ছিল ওখানে, সবাই গণমাধ্যম কর্মী ছিল, সবাই সংবাদকর্মী সেখানে 100 জনের বেশি সবাই কিন্তু ছিলাম ওখানে 100 জনের মতো এক জায়গায়। সেখানে একদম গণমাধ্যম কর্মীদের গায়ের উপরে যে মেরেছে 2-3 জন, আমার গায়ে লাগছে। আমি আর পরে দেখার আসলে সুযোগ পাইনি, আমি ওই পাশে চলে গেছি। গণমাধ্যম কর্মীরা দেখছি ছিল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল ওই জায়গায়। আমি জাস্ট সংবাদটা সংগ্রহের চেষ্টা করছিলাম। একেবারে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো শরীর পুড়ে গেছে। গণমাধ্যম কর্মীদের উপর আসলে পুলিশের তারা গ্রেফতার করবে বা যা করবে শান্তিপূর্ণভাবে করতে পারতো বা তারা ধরে নিয়ে যেতে পারতো। কিন্তু আমাদের টেলিভিশনের বা মিডিয়ার সাংবাদিকেরা সেখানে ছিল, সেখানে সাংবাদিকদের উপরে একেবারে আমার একেবারে তার পাশেই পড়ছে। এবং আমি ভাবছিলাম যে আমি মনে হয় শিক্ষার্থীদের আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আমার পুরো 2টা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ডই পাচ্ছি না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে আসছে। পুলিশ কেন সাংবাদিকদের উপরে হামলা করবে? পুলিশ কিন্তু এখানে সবাই দেখছেন, পুলিশ কিন্তু সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে এবং এখান থেকে ঠেলতে ঠেলতে ও পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেনেডটা মারছে, একবার সাংবাদিকদের মাঝখানে গ্রেনেডটা মারছে। যেখানে গণমাধ্যম কর্মীরা ভিডিও আছে, এই ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আছে যে সাংবাদিকের গায়ে সাংবাদিকরা যেখানে ছিল ওখানে পুলিশ গ্রেনেড সাউন্ড গ্রেনেড। এখানে আপনারা সবাই নিশ্চয়ই জানেন এখানে সাউন্ড গ্রেনেড মারার মতো কোনো পরিস্থিতি এখানে তৈরি হয়নি, কিছুই হয়নি।